Ya Rabbana মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে তোমার বান্দা যাইবে গো আল্লাহ কার কাছে তুমি সারা কারো কাছে আল্লাহ করে বরদন তুমি সারা কে বুঝিবে আমার মনেরই বেদন মুসা নবীর সাথে কইছিলা কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার শোনে নি কইবা কথা গো ও আমার আল্লাহ আজকের মাহফিলে আসিয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার মন মাবুদ আপনি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় কত জায়গায় খুঁজলাম তোমার সন্ধান পাইলাম না মাবুদ আর রব্বুল আলামিন জনাব মুহাম্মদ রবিউল্লাহ সাহেবের আব্বা জানের মৃত্যু বাসে উপলক্ষে আজকের মাহফিল গো আল্লাহ আল্লাহ গো আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আর রব্বুল আলামিন ওয়ারসাতু সোনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও নবীজির পরিবার পরিজন সাহাবে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাকিম সালফে সালেহিন সকলের রূহে মুবারক হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরটার জান্নাতুল ফেরদাউস নসিব দান করে দাও আল্লাহ আমরা পাপী বান্দা তুমি তো রহমানুর রহিম গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ জীবনে কত জায়গায় বিপদে পড়লাম আল্লাহ বিপদের সময় কাউরে পাশে পাই না গো আল্লাহ যখন একটা ডাক দে তোমার মালিক রে তুমি তো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দাও আর বলেন আমি জীবনে কত গুনাহ করলাম গো মা জানে না বিবি জানে না স্ত্রী পুত্র সন্তান জানে না তুমি আল্লাহ তো সব দেখো জানো গো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও কত গুনাহ করছে মাবুদ আল্লাহ আমরা রে জীবনে মাফ করো আল্লাহ তোমার নবীর খাতির আর বলেন আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছে আমার ডাইনে বামে আল্লাহ সম্মানিত আমার ইয়াসিন ভাই ফাইজউদ্দিন ভাই বুরজ ভাই সহ আল্লাহ ছোট মাসুম বাচ্চারা সহ আল্লাহ মা বোনরা সহ হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের মকসুদ তুমি পূরণ করিয়া দাও আল্লাহ আরামের ঘুম হারাম করে দিয়ে আমরা হাজির হয়েছি গো আল্লাহ আল্লাহ গো একজন হাতে তুমি খালি ফিরাই দিও না গো আল্লাহ এই মজলিসের মধ্যে জানি রে কার জানি মা নাই রে আল্লাহ কার জানি রে আমি গুনাহগারের মতো আব্বা নাই রে আল্লাহ আর রব্বুল আলামিন কত জায়গায় মাহফিলে যাই রে
কতবারও দেখি বাবার চেহারা দেখি না গো আল্লাহ। যে বাবাটা রাত্রে দিনে ঘন্টায় সেকেন্ডে মিনিটে খবর নিত গো আল্লাহ, বাড়িতে গেলে দেখি রে বাবার খাট জায়গার মধ্যে পড়ে আছে গো আল্লাহ। খাটটা ধরে কান্দি, বাবা গো তুমি নাই নাই, তোমার খাট রয়ে গেছে গো। বাবার খাটে ধরে কান্দি, বাবা রে এই খাটের মধ্যে কতদিন শোয়া, ঘুমের ঘরে কত খাবার খাওয়াইলাম, আজকে কতদিন হয়ে যাই রে খেরিবার খাবার খাদে না গো আল্লাহ। যার মা নাই রে, যে মাটা রাত্রে দিনে কান্দে জাদুমণি রে, সন্তানে কিছু হইলে মা মা কান্দে রে। আল্লাহ ওই বাপ মাদার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমি কেমন করে দিব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না ঘুমরি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, 10 মাস 10 দিন ধারণ করেছিলেন মা। আর বলেন কত কষ্ট মা করল রে, যখন সন্তান পেটের মধ্যে গো, মা যখন বাতনি খাবার জন্য যাই, একটা লাথি যখন মারে রে, মা খাবারের প্লেটটা তুইয়া আল্লাহর কাছে ডাক দেখো, মালিক আমার ব্যথা তুমি ভালো করে দাও। এত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করছে গো আল্লাহ, ওই মারে তুমি আযাব দিও না গো আল্লাহ। আর রব্বুল আলামিন ও আমার আল্লাহ, এই মজলিসের মধ্যে দেখো আল্লাহ কার মনে কি আগুন দাও দাও করে জ্বলে গো আল্লাহ। কোন বিপদের ঘাটে কোন সমস্যার মধ্যে আছে তুমি তো জানো গো আল্লাহ। প্রত্যেকের মনের মকসুদ গুলা তুমি পূরণ করিয়া দাও। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার দুনিয়ায় নাই তার মতো এতিম নাই, মা যার দুনিয়ায় নাই তার মতো এতিম নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে হাদিয়া গুলা পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন দাদা দাদি নানি বংশের মানুষেরা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া গুলা পৌঁছে দাও। রব্বুল আলামিন স্ত্রী সহ ছেলে মেয়ে সহ আল্লাহ প্রত্যেকের তুমি মাফ করিয়া দাও। আল্লাহ কামারুদের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই বাড়ির মধ্যে আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক সাহেব আল্লাহ আজকে তাকে কবরে দাফন করাইয়া আত্মীয় স্বজনরা 2 গানা হাত বাড়াইছে গো আল্লাহ। বারিক সাহেবের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এমনি করে এই গ্রামের আশেপাশে যতগুলা কবর রয়েছে প্রত্যেকের কবরে কবর হাদিয়া গুলা পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও। যাদের সন্তান নাই সন্তান দিয়ে বাপ মার মনে হাসি ফুটাইয়া দাও। অনেকে সন্তান বিদেশে যাইবে, যাওয়ার তৌফিক দান করে দাও। অনেকে সন্তান যাই নাই আল্লাহ যাও রেডি করতেছে, অনেকে সন্তান বিদেশে আছে, সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যেই ঘরের মতো অভাব গুলা দূর করে দাও, শান্তি বর্ষিত করে দাও। দয়াল নবীজিকে স্বপ্নের যুগে দেখায় দাও। যেদিন মরণ দিবা নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া
আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই তাওয়ার